আগরতলা থেকে ধর্মনগরগামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে এক অশালীন ঘটনার সাক্ষী রইল যাত্রীরা। রেলযাত্রার সময় এক যুবতীর সাথে অশ্লীল অঙ্গভঙ্গি করে ও অশালীন আচরণ করে উত্ত্যক্ত করার চেষ্টা করে এক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তির বাড়ি অমরপুর এলাকায় বলে জানা গেছে। ঘটনার পর ট্রেনে থাকা অন্যান্য যাত্রীরা সাহসিকতার পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে জুতো পেটা করে ধরে ফেলেন এবং ধর্মনগর স্টেশনে পৌঁছানোর পর তাকে পুলিশের হাতে তুলে দেন। ধর্মনগর রেলওয়ে পুলিশ অভিযুক্ত আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। যাত্রীদের এই সচেতনতা এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রশংসনীয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রেলযাত্রার নিরাপত্তা আরও জোরদার করা হবে। আমি আমার বাড়িতে নিয়ে বাড়িতে আজকে রেলে ইন্টারভিউ আসলে দিছে তাই নিয়ে আইতেছি। তখন আমরা লোক আসলাম, আমরা 3 জন আর ওই মুসলিম লোকটা আসলাম 4 জন। এর মধ্যে আমরা 2 জন একটু ঘুম পাইছে, আমরা একটু চোখ বন্ধ হয়ে গেছে। হে তখন তার স্পেনিশটা খুললা বা গিরে দেখা যাবে, তখন তাই ফটো তুলতে চাইছে, পারছে না। এরপরে হে তখন তার ট্রাউজারের ভিতরে ঢুকাইছে, ঢুকাই আবার দেখাইতেছে, এটা আমি ভিডিও দেখতে দিছি। তারপরে তাই আমার ডাক দিছি, কাকু এই ব্যাপার। তখন আমি বললাম এই ব্যাপার তো কিনারের দ্বারা আসলো, তাই লোক একটা আওয়াজ শুনলাম, সঙ্গে মহিলা তো বেরিয়েছে। এখন কী কইছে ওই এই হয়ে তাই খান তো মা তুই খান দিস না, তো বর্ধমানে এখন একটা কিসে তারে দিতে সব লোক আইছে। অনেক হয়ে আমি আর পেতে রাখছি, রেলিয়ে যারা আসলো তখন তারা চিল্লা দিয়ে গেছে। এখন আপনারা কোথায় এনে দিয়েছেন ওনাকে? হ্যাঁ, এই লোকটাকে কোথায় এনে দিয়েছেন? এই গ্রুপটা ধর্মনগর আর বিএফে আছে। এখন নাম জানেন কি? না, ওর নামও জানি না, কোন জায়গাতে উঠতে ওই যাইব তাও জানি না, সেটা জানার কথা না। আপনার নাম কি? আমার নাম কল্লুল ধর। হ্যাঁ, বাড়ি থানা ধর্মনগর। আজকে ধর্মনগরের মধ্যে একটা ঘটনা ঘটেছে, যেটা হলো ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের মধ্যে একজন আমাদের বোন ট্রেনের মধ্যে আসছিল। ওই বোনটি সঙ্গে একজন লোকে দুর্ব্যবহার করেছিল, মানে খুব অভদ্রভাবে, সেটা বলার মতো ছিল না। তো আমরা ওই জিনিসটা নিয়ে আমরা মানে পুরো একদম ন্যায্য নিয়ে যাচ্ছি, যার কারণে আমরা ওনাকে ধরা হয়েছে পিএসের মধ্যে, ধর্মনগর রেল স্টেশনে পিএসের মধ্যে আনা হয়েছে ওনাকে। আর ওই ব্যাপার নিয়ে সবার সঙ্গে সমালোচনা চলছে যে এই লোকটাকে কী করা যায়, যার নাম ছিল অমরপুর বাড়ি, ওনার বাড়ি, আর ওনার নামটা ছিল মোহাম্মদ ইব্রাহিম। ঠিক আছে, তো উনি যে বোনটা ছিল, ওই বোনটার বয়স মোটামুটি আপনার 17 বছরের মতো হবে। ওই বোনটা একটা ডাব্বার মধ্যে সিঙ্গেলি আসছিল, ওনার কাকার সঙ্গে ছিল, কিন্তু ও সিঙ্গেলি বসেছিল। ঠিক আছে, তার সঙ্গে একজন লোক বসেছিল যে ওনার সঙ্গে মিসইউজ করে। ওই লোকটা কী করেছে, ওনার সঙ্গে দুর্ব্যবহার করার কারণে আমরা এই জায়গাতে চাচ্ছি যে ওর সঙ্গে মানে ন্যায় হোক, আমাদের বোনটার সঙ্গে ন্যায় হোক। আর মানে ঘটনা এখন কি আটক করা হয়েছে? হ্যাঁ, এখন ধর্মনগর পিএসের মধ্যে ওনাকে নেওয়া হয়েছে, ধর্মনগর রেলওয়ে পিএসের মধ্যে নেওয়া হয়েছে। এখন ওনাকে পিএসের মধ্যে রাখা হয়েছে, ওই পিএস থেকে 12 বার পরে দেখে যাবে।